চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে আমি কাবলি চানার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা রাতের বেলা কিংবা সকালবেলা রুটি লুচি পরোটার সাথে খেতে পারো, কিংবা ভাতের সাথেও ভালোই লাগে। তো এটা আমি বানানোর জন্য যেটা করেছি, রাতের বেলা কাবলি চানাটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা এটা সোক হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে অল্প একটু নুন আর জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে এটাকে সিটি দিয়ে নেবো। তো মোটামুটি 2 থেকে 3টে সিটি দিলেই যথেষ্ট, মানে যতটা মানে পুরো গুলে যাওয়ার দরকার নেই, মোটামুটি যেরকম দরকার সেরকম গুলে গেছে। তো দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ এটা গলে গেছে। এবার আমি যেটা করব, জলটা আর ছোলাটা আলাদা করে রাখবো, তবে জলটা অবশ্যই ফেলবো না, রান্নাতেই কাজে লাগাবো। তো অন্যদিকে মিক্সির বাটি নিয়েছি, নেওয়ার পরে তার মধ্যে দিয়েছি টক দই, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো এর মধ্যে একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট, আর অন্যদিকে দেখো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। তো আদা রসুন পেস্টটা আমার কাছে মানে বানানো ছিল বলে সেখান থেকেই অল্প অল্প দিলাম, আর দিয়ে দেবো বেশ কিছুটা কাজু। তো এখানে আর জল দেবার দরকার নেই, যেহেতু দই আছে। তো এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো হয়ে গেছে, যাব মেন রান্নাতে। প্যান বসিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার সাথে সাথে গোটা জিরে আর হিং আর দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে একটু কসুরি মেথিও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে টমেটোটা গলে যায়। তো মোটামুটি এখানে বিশেষ অন্য কিছু আর মশলা লাগবে না বললেই চলে, খুব সামান্য, কারণ যেটুকুনি মশলা লাগবে এই টক দইয়ের মধ্যে আমরা বেশিরভাগটাই দিয়ে নিয়েছি। তো একটু গ্যাসটা স্লো করে নিয়েছি, মানে টমেটোটা নরম হওয়ার পরে এবার এই টক দইয়ের যে মিশ্রণটা ছিল বানিয়েছিলাম, তো সেটাই এর মধ্যে দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। তো মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এরপরে ছোলাটা দিয়ে দিচ্ছি, জলটা একটু পরে দেবো। ছোলাটা দেওয়ার পরে গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তো মানে ভেজে নেব, যাতে ছোলার মধ্যে একটু মশলাটা যায়। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে কিন্তু ছোলা সেদ্ধ জলটা দেবো, তার সাথে মিক্সির বাটিটাও কিন্তু ধুয়ে নিয়েছিলাম, তো সেই জলটাই মোটামুটি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি এক্সট্রা আর নুন দিইনি, কারণ ছোলা সেদ্ধর সময় আমি যে নুনটা দিয়েছিলাম সেটাই এনাফ। তো পরে যদি লাগে দিতেই পারো। তো যাই হোক, ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। জলটা একটু শুকিয়ে এসেছে, মানে গ্রেভিটা যতটা চাইছি ততটা এসে গেছে। তো এরপর একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য একটু গুড়, চাইলে চিনি দেওয়া যেতে পারে। তো এখানে আমি গুড় দিচ্ছি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করছি, আর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ, যেটা কিনা একদম রিং রিং করে আমি কেটে রেখেছিলাম। তো এটা দেওয়ার পরে দেখো আবারও হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা একেবারেই তৈরি খাওয়ার জন্য। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো এরকম অনেক রেসিপি কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, কিংবা আমার ফেসবুক পেজেও কিন্তু ভিজিট করতে পারো। তো চলো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর একটাই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু পাশে থেকো। টাটা।